এক গ্রামে 4 জন মহিলা কুয়ো থেকে জল আনতে যাচ্ছেন। মহিলারা একসাথে থাকলে সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখানেও তাই হচ্ছিল। তারা তাদের সন্তানদের নিয়ে আলোচনা করছিলেন। প্রথম জন বললেন, আমার ছেলে বেনারস থেকে পড়াশোনা করে এসছে। ও খুব জ্ঞানী, বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ, সবাই ওকে খুব মানে। দ্বিতীয় ভদ্রমহিলা বললেন, আমার ছেলে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে, ওর মুখের কথা সব ফলে যায়, ওকেও লোকে খুব মানে। তৃতীয় মহিলা বললেন, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, এখন সে শিক্ষকতা করছে। চতুর্থ মহিলা বললেন, আমার ছেলে পড়াশোনা করতে পারেনি, মাঠে চাষবাসের কাজ করে। জল নিয়ে ফিরে যাওয়ার সময় প্রথম মহিলার ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে দেখে হাত তুলে নমস্কার করলো। দ্বিতীয় মহিলার ছেলেও রাস্তা দিয়ে যাচ্ছিল, সেও তখন সকলের উদ্দেশ্যে হাত তুলে নমস্কার করলো এবং চলে গেল। তৃতীয় ভদ্র মহিলার ছেলে, যিনি শিক্ষকতা করেন, তিনি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং চলে গেল। চতুর্থ ভদ্র মহিলার ছেলে তার মাকে জল নিয়ে যেতে দেখে সে দৌড়ে মায়ের কাছে এসে বলল, জল আনতে হবে, তুমি আমাকে বললেই তো পারতে, এত কষ্ট করে তুমি এসেছো কেন? দাও, জলের কলসিটা আমাকে দাও। বলে মায়ের কাছ থেকে জলের কলসিটা নিয়ে সে বাড়ির দিকে চলে গেল। বাকি 3 জন মহিলা চতুর্থ মহিলার দিকে তাকিয়ে রইল। পুঁথিগত শিক্ষাই সব নয়, পারিবারিক শিক্ষা, পারিবারিক সংস্কারই হলো সবচেয়ে বেশি মূল্যবান। আর আমরা আমাদের বড়দের সাথে যেমন আচরণ করব, আমাদের সন্তানরাও সেটা দেখে সেই আচরণ শিখবে। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের বড়দের সঙ্গে ভালো আচরণ করা। কারণ পুঁথিগত শিক্ষা জ্ঞান অর্জন করলেও ভালো সংস্কার দিতে পারে না। ভালো সংস্কার পরিবার থেকেই আসে।